হ্যাঁ যাও। আপনাদের কাছে আবার আসতে সময় কিভাবে আমরা প্রিয় দর্শক, আমরা এসেছি আজকে সুজানগর উপজেলার ঘোড়ারভিটা নামক একটি স্থানে, যেখানে আমরা শুনতে পেয়েছি যে এখানে প্রায় 2000-এর উপরে একটি হাঁসের খামার রয়েছে। আমরা আজকে তার উপরে একটি প্রতিবেদন করব। প্রিয় দর্শক, আমাদের ক্যামেরাম্যান ভাইয়ের আলোকে আমরা দেখাতে চলছি সেই খামারের হাঁসের চলাফেরার জায়গা এবং কিভাবে আমরা সেই হাঁসের খামারগুলো দেখতে পাচ্ছি যে কিভাবে হাঁসগুলোকে তাড়িয়ে নিয়ে আসা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা আমাদের ক্যামেরাম্যানের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো চমৎকার সারিবদ্ধভাবে একে একে বিস্তৃতভাবে সুন্দরভাবে একটি জায়গায় নিয়ে আসা হচ্ছে। আমরা যে বিস্তীর্ণ অঞ্চলে এসেছি, এখানে সম্ভবত কেউ কখনো আগে আসেনি। এখানে যেমন আমরা দেখেছি গেরিলাদেরকে যেমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, ঠিক তেমনি একটি প্রত্যন্ত অঞ্চল। এখানে অত্যন্ত কষ্টের মাধ্যমে আমরা এখানে এসে পৌঁছেছি। এখানে আমাদের অবস্থা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি কষ্টের মাধ্যমে এখানে পৌঁছেছি। এটি সুন্দর একটি জায়গা, নিরিবিলি এবং প্রত্যন্ত অঞ্চল, যেখানে কোনোদিনও বিশ্বাসই করা যায় না এত প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটি খামার রয়েছে। লাভ দেওয়া ভিডিওটাতে হাবিব ভাই দেখ দেখ দেখ, এটি ভিডিওটা নিয়ে তাড়াতাড়ি সুন্দর করে বেটারা কথা বলে কথা ঢুকছি, কথা বলা লাগছে। প্রকৃতির এত সুন্দর নিরাময় জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটি হাঁসের খামার, যেখানে হাঁসগুলো নিরাপদে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে এবং খামারি ভাইরা এত ক্লান্ত পরিশ্রম করে যে আমাদের এই যে আমিষের চাহিদাগুলো পূরণ করছে, তা দেখে আমরা মুগ্ধ হলাম। প্রিয় দর্শক, যারা আছেন, যারা খামার করতে আগ্রহী, যারা যুবক ভাইরা আছে, যারা বিদেশ থেকে আসছেন, যারা কিছুই করতে পারছেন না, তারা অত্যন্ত এই ভিডিওটি দেখে হাঁসের খামার কিভাবে করতে হয় আপনারা বুঝতে পারবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে হাঁসগুলোকে সুন্দরভাবে তাড়িয়ে নিয়ে আসে। অত্যন্ত চমৎকার একটি দৃশ্য, তা দেখলে আমাদের মন এবং প্রাণকে উল্লসিত করে এবং পুলকিত করে। আমরা এর আগের পর্বগুলো ভিডিওগুলো দেখিয়েছি, সেগুলো গ্রামের খুব কাছে ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে দূরের একটি খামারে আমরা এসেছি, যেখানে প্রত্যন্ত অঞ্চলের কখনো কোনোদিনও কেভাবে আসেনি, চমৎকারভাবে হাঁসগুলোকে তাড়িয়ে নিয়ে আসছে।
আমরা দেখতে পাচ্ছি যে হাঁসগুলো গুটি গুটি পায়ে এগিয়ে আসছে এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশে কিভাবে হাঁস পালন করা হচ্ছে আমরা তা দেখতে পাচ্ছি, আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি এবং আনন্দিত এবং পুলকিত হলাম। প্রিয় দর্শক, আমরা সত্যি আনন্দিত এবং পুলকিত হলাম, অর্থাৎ ধান ক্ষেতের মধ্যে দিয়ে কিভাবে হাঁসগুলো আসছে আমরা তা দেখতে পাচ্ছি। মনে হয় আমাদের দিকে আসবে, এদিকে সরে দাঁড়াই। হ্যাঁ হ্যাঁ, আমরা সরে দাঁড়াই। চমৎকার, সারাদিন পরিশ্রান্ত এবং ক্লান্ত হাঁসগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে খাকি ক্যাম্বল জাতের হাঁস রয়েছে। এই হাঁসগুলো প্রধানত ডিম দিয়ে থাকে বেশি, যে কারণে খামারিরা এই প্রত্যন্ত অঞ্চলে এই খাকি ক্যাম্বল হাঁসগুলো পালন করে থাকে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দুই একটি পুরুষ হাঁসও দেখা যাচ্ছে, যে কারণে পুরুষ হাঁসগুলো দেওয়া হয়ে থাকে। তা হলো 100 হাঁসের সঙ্গে অন্তত 60টি থেকে 10টি পুরুষ হাঁস দেওয়া হয়ে থাকে, কারণ যাতে করে তাদের ডিমের বিঘ্ন না ঘটে এবং ডিমগুলো যেন সঠিক সুন্দরভাবে দিয়ে থাকে, এই জন্য পুরুষ হাঁসগুলো দেওয়া থাকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে হাঁসগুলো তাদের খামারের দিকে চলে যাচ্ছে। আর এই হাঁসগুলো, আমি আরেকটি কথা বলতে চাই যে এই হাঁসগুলো পাললে অবশ্যই লাভবান হবে খামারিরা, কারণ এগুলো জাতে ভালো এবং এরা খাকি ক্যাম্বল জাতের হাঁস। যদি কোনো ব্যক্তি এই হাঁসগুলো পালন করতে চান তাহলে নিচে স্ক্রিনে দেখা নাম্বারগুলোতে ফোন করতে পারেন। আমরা একটি বিশেষ সতর্কতা অবলম্বন করছি, যারা এই হাঁসগুলো পালতে চান বা যোগাযোগ করবেন তারা কখনোই প্রতারণা হবেন না, এমন একটি ব্যাপার। প্রতারণা হওয়ার আগেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। না যোগাযোগ করে কেউ কখনোই বিকাশে বা অন্য কোনোভাবে টাকা লেনদেন করবেন না। এখন দেখা যাচ্ছে যে এরা খাবার দিবে, খাবারে হাঁসগুলো খাবার খাবে। আমরা দেখতে পাচ্ছি যে অন্য জায়গায় আমরা যে খামারি ভাইদেরকে দেখেছি তারা সুন্দরভাবে খামারে হাঁসের যেভাবে খাবার দিয়ে থাকেন এখানেও ঠিক তেমনিভাবে খাবার দেওয়া হচ্ছে। এখানে ধান দেওয়া হবে, কারণ ধান জানি যে হাঁসের ডিম এবং মাংস দুটোকেই সুন্দরভাবে পরিপুষ্ট করে, তাই এখানে খামারি ভাইরা ধান ব্যবহার করছে। আপনাদেরও ভিডিও করবেন। এখন প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে হাঁস যে ঘরের মধ্যে থাকে, অর্থাৎ থাকার যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি, দুটো স্তরে এটিকে বিভক্ত করা হয়েছে। একটি স্তর হলো হাঁসটা থাকবে, আর দ্বিতীয় স্তরটি যেখানে রয়েছে সেখানে আরেকটি নেট দিয়ে, অর্থাৎ আমি যে নেটটি এখানে ধরে আছি ঠিক সেই নেটটি দিয়ে এখানে আরেকটি স্তর করা হয়েছে। কারণ তাদের কাছ থেকে আমাদের বর্ণনা যেটা শুনতে পেলাম যে তারা বলেছে যে প্রথম যে স্তরটি রয়েছে সেখানে হাঁসটা থাকে এবং সেখানে সকালবেলা থেকে ডিম উত্তোলন করা হয়, এবং তাদের নিরাপত্তার কথা ভেবে আরেকটি স্তর দেওয়া হয়েছে, যাতে করে এখানে খাটাস, বন খাটাস, শিয়াল, এই জাতীয় আক্রমণাত্মক যে সকল মাংসাশী প্রাণী রয়েছে সেই সকল প্রাণী যাতে আক্রমণ না করতে পারে, সেই আক্রমণের হাত থেকে বাঁচার জন্যই এই অপরিত স্তরটি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে হাঁসগুলো ভিতরে বিশ্রাম নিচ্ছে, এবং দ্বিতীয়ত হাঁসগুলো যাতে সুন্দরভাবে বিশ্রাম নিতে পারে সেগুলোকে করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে একটি বাচ্চা তাদের হাঁস কোলে করে ধরে আছে, তারাতে বোঝা যায় যে তারা কি ধরনের সুন্দর লালন পালন করে। দুটো সাদা হাঁস ওরা সুন্দর করে ধরে আছে, যাতে করে আমরা দেখতে পাচ্ছি তারা সুনতারের মতো। এই, তোমাদের নাম কি?
বারেক এবং শাওন তাদের হাঁসের সাথে একাগ্রতা প্রকাশ করেছে। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁসের সাথে থাকেন।